Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে একটা ফিজিক্সের ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আমায় অনেকেই কমেন্ট বক্স এবং আমার হোয়াটসঅ্যাপে যারা চেনা আছো পিং করেছো যে স্যার অনেক দিন বা দাদা অনেক দিন ভিডিও পাচ্ছি না। অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল, যাই জন্য ভিডিও দিতে পারিনি। গলার অবস্থাও খুব খারাপ ছিল, ইনফেকশন হয়েছিল। সো এক্সট্রিমলি সরি। তো এবার থেকে আপাতত এখন সুস্থ আছি। সো ভিডিও ডে টু ডে আবার যেমন তোমরা অ্যাজ ইউজুয়াল পেতে অবশ্যই পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যারা ভিডিওটি প্রথম দেখছো প্রচুর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং যদি কেউ আমার সাথে পার্সোনালি টিউশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। ডিফারেন্ট ক্লাস এখন অ্যাডমিশন চলছে। ক্লাস 5 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, 11-12 আর্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ইংলিশ ভার্সন অ্যান্ড বেঙ্গলি ভার্সন, ডিগ্রি কোর্স only for University of Calcutta, honors এবং জেনারেল all papers, English version and Bengali version, all competitive preparation and WBCS এর এখন অ্যাডমিশন চলছে অ্যান্ড স্পোকেন ইংলিশের এখন অ্যাডমিশন নিচ্ছি এই মান্থে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কন্ট্যাক্ট করতে পারো 8910618541। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ফিজিক্সের ওপরে ভেরি ইম্পর্টেন্ট 4টে কোয়েশ্চেন। যতটা ভিডিও দিয়েছিলাম ফিজিক্সের তারপর থেকে কিন্তু ভিডিও দেখছি, আজকেও দেব। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো বা আমার ভিডিও প্রথম দেখছো ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য, তারা প্লে লিস্টে যাও। প্লে লিস্টে পর পর দেখবে WBCS এর আছে এবং ছোট ছোট অল কম্বাইন্ড NTPC প্রিপারেশন আছে। রেলের গ্রুপ ডির আমি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। যে ফর্মটা 22,000-এর একটা ফর্ম বেরিয়েছে গ্রুপ ডি রেলের, সো সেই ফর্মেরও কিন্তু আমি ভিডিও দেব তোমাদেরকে, এই চ্যানেল মারফত দিতে থাকবো। সো প্রথম আমি 4টে প্রশ্ন এই ভিডিওতে বলবো, বাট 4টের আন্ডারে অনেকগুলো প্রশ্ন কিন্তু অ্যাড থাকবে। সো ভিডিওটি একটু লেন্দি হতে পারে, তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, শোনো এবং প্রয়োজনে খাতায় নোট ডাউন করে রাখতে পারো। অবশ্যই ভিডিওটা ইফেক্টিভ হবে। সো লেটস স্টার্ট। ভরবেগ কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল স্টুডেন্টস। ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকে বস্তুটির ভরবেগ বলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এর আন্ডারে সিজিএস, এপিএস ও এসআই পদ্ধতিতে ভরবেগের এককগুলি কি কি? সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক গ্রাম সেমি পার সেকেন্ড। এপিএস পদ্ধতিতে ভরবেগের একক পাউন্ড ফুট পার সেকেন্ড, পার আই মিন বাই বা স্ল্যাশ। এসআই পদ্ধতিতে ভরবেগের একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তবে বলে রাখি, গ্রাম যেটা বললাম, এই গ্রাম হাইফেন সেমি পার সেকেন্ড, ওকে, হাইফেন পাউন্ড হাইফেন ফুট পার সেকেন্ড, কিলোগ্রাম হাইফেন মিটার পার সেকেন্ড। সো কোয়েশ্চেন নাম্বার 1 কমপ্লিট হলো। এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 2, ভেরি ইম্পর্টেন্ট। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম নিউটনের প্রথম গতিসূত্র। এই ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 2তে বলবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। খুব দেয়, নানাভাবে কোয়েশ্চেনটা রিপিট করে।
মেন্সেও আসতে পারে, প্রিলিতেও আসতে পারে। তাই জন্য আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের। নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা করো। বলছে, ভালো করে শুনবে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তবে একটা বলে রাখি, নিউটন বলে নয়, যে কোনো সূত্র যখনই তোমরা মুখস্থ করবে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু এই সূত্রগুলি যে কোনো সূত্র হতে পারে, কোনো সূত্র নিজে থেকে লেখা যাবে না বা নিজের ভাষাতেও প্রয়োগ করা যাবে না। একদম হুবহু যেভাবে লেখা আছে বইতে বা আমার নোটস যদি কেউ পড়ো, এক্স্যাক্টলি সেভাবেই কিন্তু লিখতে হবে বা বলতে হবে। ওকে, আরেকবার বলে দিচ্ছি নিউটনের তৃতীয় গতিসূত্রটা। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, সিজিএস, এপিএস এবং এসআই পদ্ধতিতে বলের পরম এককগুলি বলো এবং এদের সংজ্ঞাগুলো আলোচনা করো। দেখো, প্রথম নাম্বার 1, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন, ডয়াকার রস্যই ন, ডাইন। ডাইনের সংজ্ঞা কি? যে পরিমাণ বল 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বল বলে। নাম্বার 2, এপিএস পদ্ধতিতে বলের পরম একক হলো পাউন্ডাল। পাউন্ডালের সংজ্ঞা কি? যে পরিমাণ বল 1 পাউন্ড ভরের উপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 পাউন্ডাল বল বলে। লাস্ট, এসআই পদ্ধতিতে বলের পরম একক হলো নিউটন। এবার নিউটনের সংজ্ঞা, যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে। ওকে, নাম্বার 3 কমপ্লিট। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও, 3টে ডেফিনিশন বলবো। কোয়েশ্চেন নাম্বার 4, গ্রাম ভার, পাউন্ড ভার এবং কিলোগ্রাম ভারের সংজ্ঞা। সো নাম্বার 1, গ্রাম ভার। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, ভালো করে শুনে লিখে রাখো, আমার মনে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড বেনিফিশিয়াল। সো গ্রাম ভারের সংজ্ঞা, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে 1 গ্রাম ভার বলে। 2, পাউন্ড ভার। 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে 1 পাউন্ড ভার বলে। লাস্ট, কিলোগ্রাম ভার। যে একই প্যাটার্নের ডেফিনেশন গুলো, জাস্ট একটু প্রথম দিকের গুলো চেঞ্জ আছে, বাদ বাকি সেম সব। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে 1 কিলোগ্রাম ভার বলা হয়। সো এই হলো আজকের 4টে বাছাই করা হয় প্রশ্ন। যে কোনো স্কুল ক্যান্ডিডেট এবং কম্পিটিটিভ ক্যান্ডিডেট জন্য আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।